فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে যদি পেশাবকালীন প্রস্রাবের ছিটা কাপড়ে এসে লাগে বা শরীরে এসে লাগে তাহলে কি করণীয়। ভাই এ বিষয়ে কথা হলো যে যদি স্পষ্টভাবে আপনি দেখতে পান যে পেশাবের ছিটা লেগেছে কাপড়ে বা শরীরের কোনো স্থানে, তাহলে ওই স্থান ওই কাপড় ধুয়ে নিতে হবে। যদি নিশ্চিত হন যে পেশাবের ছিটা আসলেই এসে লেগেছে। আর যদি নিশ্চিত না হন, এমনি সন্দেহ যদি থাকে যে লাগলো কি লাগলো না, এর উপর ভিত্তি করা যায় না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এ বিষয়ে বিদ্যমান আছে যে তিনি ওযুর পরে ওই লজ্জাস্থান বরাবর পানি ছিটে দিতে বলেছেন এবং তিনি নিজেও এমনটি করতেন। তা এমর হাদিসগুলি সুনান গ্রন্থে পাওয়া যায়, সহিহ ইবনে হিব্বান সহ বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় যে লজ্জাস্থান বরাবর পানি ছিটে দিতে হবে। লজ্জাস্থান বরাবর পানি ছিটা দিলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি সন্দেহ থাকে যে কিছু পড়লো কিনা, কিছু পেশাব ছিটা কিছু লাগলো কিনা, আর যদি নিশ্চিত হন তাহলে ওই স্থানটি ধুয়ে নিতে হবে, ওই জায়গাটুকু ধুয়ে নিতে হবে, ওই শরীরের অংশটুকু ধুয়ে নিতে হবে বা যে কাপড় লেগেছে ওটা ধুয়ে ফেলতে হবে। কিন্তু নিছক সন্দেহ যদি থাকে যে পেশাবে ছিটা লাগলো কি লাগলো না, এর উপরে কোনো বিধান কায়েম করা যায় না। তবে সুন্নাহ তরিকা হলো এই বাথরুম সেরে আসার পর অজুর শেষে লজ্জাস্থান বরাবর পানি ছিটে দিতে হবে। অথচ অজুর আগে বাথরুম সারার পরেও পানি ছিটে দেওয়া যেতে পারে। এর মধ্যে কি হবে, জায়গাটা পাক হয়ে গেল এবং সন্দেহ মুক্ত হয়ে গেল। তো এতটুকু করতে পারেন। আর এই পেশাবে ছিটা লাগলো কি লাগলো না এরকম সন্দেহ করা এবং সন্দেহের ভিতরে পড়া, যদি বেশি এদিকে মনোযোগ দেন তাহলে এমন পরিস্থিতি হবে যে শয়তান আপনাকে কন্ট্রোলে নিয়ে নেবে এবং সব সময় সন্দেহের ভিতরে ফেলবে। অতএব অযথা সন্দেহ করা থেকেও দূরে সরে থাকবেন। আমাদের দেশের মানুষগুলি পবিত্রতার নামে আর যেভাবে লজ্জাস্থান ধরে ব্যায়াম করতেছে, এগুলো ধর্মের নামে অধর্ম এবং ধর্মের নাম দিয়ে লজ্জাহীনতাকে হালাল করে নেওয়া হয়েছে। ওই পেশাবের ফোঁটা নাকি ওই পড়তে থাকে, সে কারণে কি করে 40 কদম ওই লজ্জাস্থানে ওই ঢিলা কুলুপ ধরে ঘোরাঘুরি করে, আল্লাফালাহি করে, ফালাফালি করে, তারপরে কপ কাশি মারে, আবার মাঝে মাঝে লিঙ্গ ছিদ্রের দিকে তাকায়। এগুলি সবই শয়তানি কুমন্ত্রণা। শয়তান এদেরকে কি করেছে, পবিত্রতার পথ দিয়ে এভাবে তাদেরকে ধ্বংস করতে বসেছে। আসলে এভাবে পেশাবের ফোঁটা বন্ধ হয় না, বরং এই নিয়মে পেশাবের ফোঁটা আরো গড়াতে থাকবে। তো এটা কোনো সমাধান হলো? এটা কোনো সমাধান নয়, বরং এটা আরো সমস্যা বাড়ানো হলো। নাউযুবিল্লাহ মিন যালিক। বহুকাল আগে আল্লামা ইবনুল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গিয়েছেন যে এসব শয়তানের কুমন্ত্রণা। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এভাবে লিঙ্গ ধরে হাঁটাহাঁটি করা, চলাফেরা করা, এভাবে টানাটানি করাতে কোনো আরো সমস্যা বাড়ে। এরপরে উনি বলেছেন যে মানুষের লিঙ্গ এটা পশু পাখির স্তনের মতো। তো পশুর দুধ ধরে টান দিলে, দহন করলে দুধ পড়ে, আর ছেড়ে দিলে দুধ পড়ে না। যেমন গরু ইত্যাদির দুধ দহনকালে, গাভীর দুধ দহনকালে তো দুধে টান দিলেই তো পড়ে, দুধ না টান দিলে স্তনে থেকে যায়। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন হুয়া কায-যারঈ ইন হালাবতাহু দাররা ওয়া ইন তারাকতাহু কররা। এটা ওই পশুর স্তনের মতো। যদি তুমি পশুর স্তন দহন করো তাহলে পড়বে, দরদর করে দুধ পড়তে থাকবে, আর যদি ছেড়ে দাও তাহলে ওই স্থানই থেকে যাবে। তো উনি এভাবে বলেছেন। বিষয়টা আসলে বাস্তব। আর এভাবে ঘোরাঘুরি করা পবিত্রতা দোহাই দিয়ে শয়তানের জালে আবদ্ধ হওয়ার নামান্তর। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে লজ্জাস্থান নিয়ে ঘোরাঘুরি করা, লজ্জাস্থানের কুলুপ এঁটে ঘোরাঘুরি করা এবং বাড়ির মা বহিনদের সাথে কথা বলা, ওদের সামনে এভাবে ঘুরে বেড়া, মানুষের সাথে কথা বলা, এগুলো সব ধর্মের নামে অধর্ম। বহুকাল আগে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি এগুলো নিষেধ করেছেন। তালিমউদ্দিন নামক কিতাবে উনি বলেছেন
যে তোমরা বেহায়ার মতো লজ্জাস্থানে কুলুক ধরে হাঁটাহাঁটি করিও না। কিন্তু দেখা যাচ্ছে এই বেহায়াপনা আমাদের দেশে ছড়িয়ে ছিটে গেছে এবং মনে করা হয়ে থাকে এভাবে এরকম না করলে, অর্থাৎ এভাবে লজ্জাস্থানের কুলুপ এঁটে ঘোরাঘুরি না করলে, লাফালাফি না করলে, ফালাফালি না করলে, কফ কাশি দিয়ে এভাবে ঘোরাঘুরি না করলে নাকি পবিত্র হওয়া যায় না। তো এগুলো শয়তানের ধোঁকা। তো এরকম নয়, আসলে বিষয়টা এরকম নয়। সালাফে সালেহিন এর লজ্জাস্থান ধোয়ার পর আর লজ্জাস্থানের দিকে তাকাতেনই না। কাজে লজ্জাস্থানের ছিদ্রের দিকে তাকানো, যে পানি আসলো কি আসলো না, এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শয়তানের কুমন্ত্রণা। তারপর কথা হলো যে লিঙ্গের মাথায় এক আধ ফোঁটা আসতে পারে, এটা স্বাভাবিক। ওলামা দিন বলেছেন অনেকে আসতে পারে, কিন্তু তাই বলে ওটাকে মোছামুছি করলে আবার আসবে। আর যদি না মোছামুছি করা হয়, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে ওটা ওখানেই থেকে শুকিয়ে যাবে। তারপর মনের ভিতর শয়তান খুঁতখুঁতানি দেয় যে কিছু বেরিয়ে গেল কিনা, বেরোলো কিনা। তো এগুলো খোঁটাখুঁটি করা, খোঁজাখুঁজি করা শয়তানের পদাঙ্ক অনুসরণের নামান্তর। সালাফে সালেহিন যেভাবে বাথরুম সারার পর লজ্জাস্থানের দিকে তাকাতেন না, এভাবে আমাদেরও উচিত যে এভাবে তাকানো দরকার হবে না, আমরাও তাকাবো না। তাহলে অনেকটাই এই শয়তানের কুমন্ত্রণার সমাধান হয়ে যায়। তারপরে কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পেলে আর ঢিলা কুলুক ব্যবহার করেননি। ঢিলা কুলুক ব্যবহার করেছেন যখন তিনি পানি পাননি, কিন্তু দোনোটাই একসাথে ব্যবহার করেছেন এই মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। বরং কুবাবাসী শুধুমাত্র পানি দিয়ে তাদের শৌচকার্য সম্পাদন করতেন বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার একখানা আয়াত নাজিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। সেখানে রয়েছে কিছু মানুষ, পুরুষ, যারা অধিক হারে পবিত্রতা অর্জন করা পছন্দ করে, আর আল্লাহ তিনিও অধিক হারে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা তাওবার আয়াতটি নাজিল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবাসীকে বলেছিলেন যে বলো তো তোমরা কি এমন কাজ করো যার ফলে তোমাদের ক্ষেত্রে আল্লাহ প্রশংসার আয়াত নাজিল করেছেন। তখন তারা বলেছিলেন যে আমরা তেমন কিছু করিনি, তবে ইহুদি আমাদের বসতি ছিল, তাদের প্রতিবেশী হিসেবে আমরা তাদেরকে দেখেছি তারা শৌচকার্য পানি দিয়ে করে, আমরাও করেছি, আমরাও করি এভাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জন্যই তাহলে তোমাদের প্রশংসায় আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, অতএব তোমরা এমনটি করতে থাকো। মানে পানি দিয়ে, শুধুমাত্র পানি দিয়ে শৌচকার্য করার জন্য তাদের প্রশংসা হয়েছে। এই মর্মে হাদিসটি সুনান গ্রন্থে পাওয়া যাবে এবং বিশুদ্ধ সনদে হয়েছে। তাহলে এভাবে পানি থাকতে আবার ঢিলাকুলু ব্যবহার করা, এটার প্রমাণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় সহিভাবে, না সাহাবা কেরাম থেকে। বরং সাহাবা কেরাম শুধুমাত্র পানি ব্যবহার করতেন, এই মর্মের বর্ণটি একবারে স্পষ্ট হয়ে গেল। সুতরাং পানি পাওয়ার পর কুলুক নিয়ে ঘোরাফেরা করা বা কুলুক ব্যবহার করা জরুরি মনে করা এবং কুলুক এঁটে লজ্জাস্থানে এভাবে হাঁটাহাঁটি করা, এগুলি সবই নির্বুদ্ধিতা এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা কিছুই নাই। এভাবে মানুষ পাক হয় না, আরো নাপাক হয় এবং লজ্জাস্থান দিয়ে ফোটায় ফোটায় পানি ঝরা বন্ধ হয় না, আরো পড়তে থাকে। এবং এভাবে দীর্ঘদিন করলে বহুমূত্র রোগীতে পরিণত হওয়া খুবই স্বাভাবিক। অতএব এসব বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে সীমাবদ্ধ থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ববিষয়ে তার রাসূলের এবং সালাফে সালেহিনের অনুসরণ করা তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে আবারও বলি যে যদি একান্তই কাউরি ওই ফোটায় ফোটায় পানি পড়ে, মাত্রাতিরিক্ত যদি পড়ে থাকে, তাহলে এক্ষেত্রে তাকে বলা যেতে পারে বহুমূত্র রোগী। সেই হিসেবে সে প্রত্যেক নামাজের টাইমে ওযু করবে, নামাজের আগে ওযু করবে না, মানে আজানের আগে ওযু করবে না, এবং এভাবে সে নামাজ পড়বে। আর যদি হালকা এভাবে একাধ ফোঁটা আসার সম্ভাবনা থাকে বা এসেও যায় লিঙ্গের মাথা বরাবর, তো ওটার কারণে বেশ কিছু ওলামাদিন বলছেন যে না, কোনো সমস্যা হবে না। এরপর বাথরুমে যা দেরি করা করবে যাতে করে ফোঁটাগুলি সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। আর এভাবে বাইরে আসা, লজ্জাস্থানে কুলুপ এঁটে ঘোরাঘুরি করা আর 40 কদম হাঁটাহাঁটি করা আর বলা যে এই সমস্ত ঢিলা তেনা ন্যাকড়া
এই নোংরা তেনাকানি এগুলো কালকে আমাদের মাঠে ওজনে হবে, মানে দাঁড়িয়ে পারলে আল্লাহ ওজনে দেবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলি সব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা। তো এসব ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে পবিত্রতার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যদি একান্ত কারো পেশাব বেশি বের হয়, পেশাবের ফোঁটা বেশি বেশি বের হয় এবং এটা থামতে পারে না, সে সার্বক্ষণিকভাবে এমনটি হয়, তাহলে এই জাতীয় লোক বহুমূত্র রোগী বলে পরিগণিত হবে এবং তাদের বিধান আলাদা। যার খানিক বলে দেওয়া হলো যে তারা প্রত্যেক নামাজের টাইমে অজু করবে, এরপর নামাজ পড়ে নেবে, আবার যখন সামনে নামাজ আসবে আবার আজানের সময় আজান হবে যখন, তখন অজু করবে। এই জাতীয় লোক ইস্তেঞ্জা করবে, অজু করবে এবং ওইভাবে নামাজ পড়বে। একই অবস্থা যার বায়ু বের হয় এবং এটা স্থায়ী রূপ নিয়েছে, তার সবসময় বায়ুর বের হয়, কন্ট্রোল করতে পারে না, তারও এই অবস্থা যে প্রত্যেক নামাজের টাইমে অজু বানাবে, এভাবে নামাজ পড়বে। ফাত্তাকুল্লাহ মাসতাতু, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। তো একমাত্র কেউ রোগী হয়ে গেলে সেটা আলাদা কথা, তাছাড়া এমনি সন্দেহের ভিতরে পড়া যে কিছু বের হলো কি হলো না এবং এইভাবে তাকাতাকি করা এবং লিঙ্গের ভিতরে ওই লিঙ্গে কুলুপ জড়িয়ে ঘোরাফেরা করা, এগুলি হলো শরীয়ত গৃহীত কাজ এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।